আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার এবং এটি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বর্তমানে কিন্তু এই আবেদনটা চলমান রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন, এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে এবং এই সার্কুলারে এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাস সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক প্লাস জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হবে আমরা কিন্তু আপনাদেরকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা কিন্তু সহজেই আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু দেখে জেনে নিতে পারবেন নিয়োগ সার্কুলারগুলো। তো যাই হোক, আমরা এখান থেকে দেখবো, আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। প্রথমত পদের নাম রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোট 16টি পদের সংখ্যা রয়েছে। মোটামুটি কিন্তু 60 মুদ্রাক্ষরিকের এই পদের সংখ্যাটা অনেক বেশি, যেখানে 16টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন আপনারা কিন্তু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে আরও একটা বিষয় বলা হয়েছে যে ইংরেজিতে ৭৭ শব্দ, বাংলায় ৪৫ শব্দ, এটা কিন্তু আপনাকে টাইপের গতি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ 60 মুদ্রাক্ষরিকের গতি এবং অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এটা ছিল মূলত প্রথম পদের নাম আর কি, এবং শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা। দ্বিতীয় পদের নাম কেশিয়ার, যেটা কিন্তু 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোট একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগের স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ বাণিজ্য শাখা নিয়ে যারা, বাণিজ্য সাবজেক্ট নিয়ে যারা অনার্স ডিগ্রি করেছেন আপনারা এই কেশিয়ারে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম ক্যাটালগার, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, এখানেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাস আবেদন করতে পারবেন। গ্রন্থকার বিজ্ঞানে যদি ডিপ্লোমা থাকে তবুও আবেদন করতে পারবেন। আর এইখানে আরেকটা বিষয় বলা হয়েছে, ক্যাটালগের আবেদন করতেও কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে, যেমন টাইপিং করতে জানা থাকতে হবে এবং এমএস অফিস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই এমএস অফিস সম্পর্কে বেসিক ধারণা থাকলেই আবেদন করতে পারবেন ক্যাটালগারে। 4 নম্বর পদের নামটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 3টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, যারা টাইপিং করতে পারেন, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেখানে মোট 3টি পদ রয়েছে। 5 নম্বর পদটির নাম অফিস সহায়ক, 10টি পদ রয়েছে এখানে। মোটামুটি এটাও কিন্তু পদের সংখ্যাটা অনেক বেশি, 10টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে। যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে আছেন বা খুঁজতেছেন, আপনারা এই অফিস সহায়কে আবেদন করতে পারেন, বর্তমানে চলমান রয়েছে। তো আপনার এসএসসি এইচএসসি যে পদে আপনার শিক্ষাগত যোগ্যতা, সেই পদে আপনি আবেদন করবেন। তো এই ছিল মূলত বিষয়। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদনের জন্য যে বিষয়গুলো জানা থাকতে হবে। আবেদন করতে বয়স কিন্তু 18 হতে 32 বছর এর মধ্যে আপনার বয়সটা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা বলে দিচ্ছি। আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, fidteletalk.com/bd। যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, fidteletalk.com/bd লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। এবং এই আবেদনটা কিন্তু 11 জুন পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আর আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন, যারা নিজেরাই আবেদন করতে পারেন না, আমাদের মাধ্যমে আবেদন করে দিতে চান, এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমরা কিন্তু আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে। তো যারা ঘরে বসে থেকে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন 017758300312। এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন। আর নিজেরা যারা আবেদন করবেন এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা সাবমিট দিতে হবে। দেন আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। বলা হয়েছে 1 থেকে 4 নম্বর কর্মীদের মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা জমা দিতে হবে এবং অফিস সহায়ক আবেদন করলে 56 টাকা সরকারি ফি পেমেন্ট করতে হবে। এবং এটি করার প্রসেসটা হচ্ছে, প্রথমে এসএমএসে এফআইডি লিখবেন, দেন আপনারা আপনাদের ইউজার আইডি লিখবেন, অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডি, তারপরে 163 নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো আপনার আবেদনটা কিন্তু করতে পারবেন তখনই, দেন আপনার কিন্তু আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই আবেদনটা ছিল মূলত অর্থ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদনটা করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার আরো কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।